আগামী 2026 সালে হয়তো সম্ভাব্য এপ্রিল বা মে মাসে ভোট হবে। পশ্চিমবাংলার মানুষ এদের সমূলে উৎপাদিত করে দেবে, এটা দায়িত্ব সহকারে বলতে পারে। গোটা দেশে সাড়ম্বরে পালিত হচ্ছে নেতাজির জন্মবার্ষিকী। বীর নায়কের জন্মজয়ন্তীতে নানা প্রান্তের মতোই শ্রদ্ধা জানালো নেতাজি জন্মোৎসব কমিটি। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তৃণমূল নেতা ও পুর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল ও প্রাক্তন পুরমাতা সরমা পাল। নেতাজি জন্মোৎসব কমিটির পরিচালনায় দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মবার্ষিকী পালিত হলো। জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে জন্মজয়ন্তীর সূচনা করেন রামকৃষ্ণ পাল ও সরমা পাল। প্রতিবারের মতো এবারও রামকৃষ্ণ পালের উদ্যোগে পুরুষ ও মহিলাদের রোড রানের আয়োজন করা হয়েছিল। ছিল দিনভর নানা অনুষ্ঠান। নেতাজি জয়ন্তীতে একদিকে যেমন প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা জানানো হয়, তেমনি এলাকার গুণীজনদেরও সংবর্ধিত করা হয় রামকৃষ্ণ পালের উদ্যোগে। এদিন রামকৃষ্ণ পাল বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু যেভাবে ভারতবর্ষকে গড়ার স্বপ্ন দেখতেন, সেভাবেই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী। আমরা এই দিনটি প্রত্যেক বছর ক্রমান্বয়ে পালিত করি। আমরা এই দিনে রোড রেস করি, কিন্তু এটাকে এবার বিরত দিলাম, 26শে জানুয়ারিতে করলাম। কেন? এই দিনে সরস্বতী পুজো প্রত্যেকের ঘরে, যারা বাচ্চারা দৌড়াবে তাদের বাড়িতে, স্কুলে পুজো হয়, কলেজে পুজো হয়, যার জন্য এটাকে 26 তারিখ আমরা নিয়ে গেলাম। অঙ্কন পরিচয় করতাম আজকের দিনে, সেটাকেও আমরা 26 তারিখে করেছি সরস্বতী পুজোর। আজকে আমরা নেতাজির গলায় মাল্যদান এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান সূচনা হলো। ডাক্তার সুনীল রায়, আমাদের প্রিয় বিধায়ক, তিনি এটা উদ্বোধন করলেন। আমি আপনাদের সকলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোস একজন স্বাধীনতার সঙ্গে বীর বিপ্লবী। তিনি আছেন কিনা তাই আমরা জানি না, থাকলে পরে অনেক গাছা আগাছা এই পশ্চিমবাংলায়, ভারতবর্ষে দল জন্ম নিয়েছে, যারা প্রকৃত মানুষের কাজের জন্য দল, সেই দলগুলো আর নেই। আর মাঝে মধ্যে কয়েকটা দল উঁকি ঝুঁকি মারে, তারা পশ্চিমবাংলায় হিন্দু আর মুসলমানের লড়াই লাগিয়ে বাংলায় দাগা বাঁধাবার চেষ্টা করছে। যে দাগা 1947 আগে, ভারত স্বাধীন হওয়ার আগে হয়েছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তার সহকর্মীরা পশ্চিমবাংলায় যে যাকেই ভোট দিক না কেন, পশ্চিমবাংলা হিন্দু মুসলমানের রাজনীতি আমরা করতে দেবো না। তার জন্য নিজেদের কর্মী হিসাবে যদি মুখের রক্ত দিয়ে পশ্চিমবাংলা দায়িত্ব, পশ্চিমবাংলা মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে, তার চেষ্টা আমরা করব। এখানে সেকুলার রাষ্ট্র, এখানে হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান সবাই মিলিত প্রচেষ্টায় থাকবে। এখানে হিন্দু মুসলমানের কী আছে? যারা হিন্দু মুসলমানের রাজনীতি করতে চায়, আগামী 2026 সালে হয়তো সম্ভাব্য এপ্রিল বা মে মাসে ভোট হবে। পশ্চিমবাংলার মানুষ এদের সমূলে উৎপাদিত করে দেবে, এটা দায়িত্ব সহকারে বলতে পারে। নেতাজি জয়ন্তী উপলক্ষে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও। সে সঙ্গে ছিল বর্ষি আঁকো প্রতিযোগিতা এবং নৃত্যানুষ্ঠান। সারা বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে দেশ তথা রাজ্যের বিভিন্ন মনীষীদের জন্মদিবস ও মৃত্যু দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকেন রামকৃষ্ণ পাল। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটাও তার অন্যথা হলো না। এখানকার যিনি কাউন্সিলর, আমার কাছে কাউন্সিলর না, আমার ছোটো ভাই, এবং তার সঙ্গে দীর্ঘদিনের আমার সম্পর্ক। যখন তৃণমূল দুর্দিনে ছিল, সেই সময় থেকে রামকৃষ্ণ পাল আর আমি একসঙ্গেই কাজ করেছি, যার জন্যে ও যখনই আহ্বান করে আমি আসি। তবে আজকের শুভ দিন, একই দিনে সরস্বতী পুজো আর সেই সঙ্গে নেতাজির জন্মদিন। এই শুভ দিনে সবাই সাফল্য কামনা করছি, সবাই ভালো থাকুন। সঙ্গে 2026 একটা তাৎপর্যপূর্ণ বছর অবশ্যই অবশ্যই, এবং আমরা আবার আসছি চতুর্থবারের জন্য। 250-এরও বেশি সিট আমরা পাবো। ফেরো রিপোর্ট, চ্যানেল 10। বিজেপির চক্রান্তে আজকে নির্বাচন কমিশনার পরিচালনা করছে। তার যে সংবিধান, সেই সংবিধান মানছে না, ল মানছে না, ডেমোক্রেসি মানছে না। গোটা দেশে সাড়ম্বরে পালিত হয়েছে নেতাজির জন্মবার্ষিকী। বীর নায়কের জন্মজয়ন্তীতে নানা প্রান্তের মতোই শ্রদ্ধা জানালো 53 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তৃণমূল নেতা মানা চক্রবর্তী। নেতাজি সুভাষচন্দ্র বসু মানেই স্পর্ধার ইতিহাস। যে সকল স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশদের ঘুম ওড়ানোর দায়িত্বে ছিলেন, তাদের মধ্যে প্রথম সারিতে এনাকে না রাখলে যেন তালিকায় সম্পূর্ণ হয় না। 23শে জানুয়ারি তার জন্মবার্ষিকী পালিত হলো গোটা দেশ জুড়ে।
বাংলাতেও শ্রদ্ধা জানিয়ে সাড়ম্বরে পালিত হয় বীর নায়কের জন্মজয়ন্তী। নানা প্রান্তের মতোই কলকাতার 53 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মবার্ষিকী। জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেস নেতা মানা চক্রবর্তী। উপস্থিত সকলে। এদিন তিনি বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু যে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন তাতে সব ধর্মের মানুষের উপস্থিতি ছিল। সব ধর্মের মানুষ দেশের